সপ্তাহের একটা দিন যদি কোথাও কাছাকাছি ঘুরে আসা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। গত রবিবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। কদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে রবিবার দিন কোথাও একটা ঘুরতে যাব, তো সবাই মিলে ঠিক করলাম যে সাউথের দিকটাতেই ঘুরতে যাব। বিয়ের 4 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কখনো আমরা দুজনে মিলে রবীন্দ্র সরোবর বলো বা ভিক্টোরিয়ায় বলো কখনো ঘুরতে যাইনি। তো ভেবেছিলাম এই রবিবারটায় আমরা সবাই মিলে চলে যাব রবীন্দ্র সরোবরে। যেহেতু আমরা সবাই সকালে বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্টটাও বাইরেই করেছিলাম। আর এখানে আসার একটাই কারণ ছিল এখানকার সাউথ ইন্ডিয়ান খাবার নাকি বেশ ভালো। উৎসবের কথাতেই আমরা উডুপি হোমে গেছিলাম। সাধারণত আমার সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খুব একটা ভালো লাগে না, তবে ওখানকার সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু বেশ ভালো ছিল। এখানে এপিজে আব্দুল কালামও খাবার খেতে আসতেন। আর এই সব জায়গাগুলো ভিজিট করতে তো আমার বেশ ভালোই লাগে। সবগুলো খাবারই বেশ ভালোই ছিল, তবে সবথেকে বেস্ট যেটা আমার লেগেছিল এখানকার খাবারের সাথে যে চাটনিটা দিয়েছিল। খাবার খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর হেঁটে হেঁটেই আমরা চলে গেছিলাম রবীন্দ্র সরোবরে। এর আগে প্রি ওয়েডিংয়ের জন্য আমি এখানে এসেছিলাম ঠিকই, কিন্তু ওই যে দুজনে মিলে কখনো এখানে আসা হয়নি। আমরা যে সময়টাতে গেছিলাম এটা একটু দুপুরের টাইম ছিল, তো সেই কারণে একটু গরমও লাগছিল। বিকেলের দিকটায় এলে হয়তো এখানে আরও বেশি ভালো লাগতো। ছিমছাম একটা বিকেল কাটানোর জন্য এই রবীন্দ্র সরোবর কিন্তু বেশ ভালোই জায়গা। আমরা যে জায়গাটাতে বসেছিলাম তার ঠিক পাশেই দেখছিলাম কয়েকজন মিলে ডান্স প্র্যাকটিস করছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এরপর কিছুটা ঘুরে আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লেক মলে। যদিও কোনো কিছু আগে থেকে প্ল্যান করা ছিল না। আমাদের কোনো কিছুই আগে থেকে প্ল্যান করলে কেন জানি না ঠিক মতো হয় না। এখানে ঢুকে আমরা প্রথমে চলে গেছিলাম জুডিওতে। এই যে দেখো পুতুলোর বাবার সাথে কি করছে।